আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড ২০২৫ তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অংশ থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে। তোমাদের প্রশ্নপত্রের ৭ নম্বর ছিল সেটি। তুমি দেখছো ম্যাথ গাইডলাইন ইউটিউব চ্যানেল, আর তোমাদের সাথে রয়েছে আমি এমডি হারুন রশিদ, বিএসসি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আশা করছি আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে এই ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি খুব সহজে দিতে পারবে। চলো আজকের এই ক্লাসটি শুরু করে দেই। শুরুতেই তোমার উদ্দীপকে একটা কিন্তু চিত্র দেওয়া ছিল, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, যেখানে ত্রিভুজটা ছিল পি কিউ একটি সমকোণী ত্রিভুজ এবং এর পি কোণটা দেওয়া ছিল আলফা মাইনাস বিটা এবং আর কোণটা ছিল আলফা প্লাস বিটা এবং পি কিউ বাহুটা ছিল 2√3 এবং কিউ আর বাহুটা ছিল শুধু 2 এবং আমাদের দেওয়া ছিল টি সমান সাইন থ্রি থিটা প্লাস হলো কস থ্রি থিটা এবং উদ্দীপকের আলোকে আমাদের কিন্তু খ এবং গ নাম্বারটি অ্যান্সার করতে হবে এবং বাকি ক নাম্বার কিন্তু উদ্দীপকের সাথে তেমন সম্পর্কযুক্ত নয়। তবে ক নাম্বারটি তোমরা কিভাবে সমাধান করবে সেই বিষয়ে যদি এখন আসে, আমরা ক নাম্বার শুরু করছি। দেখো tan থিটা সমান 1/√3 হলে cos থিটার মান বের করো। আমরা যদি এখানে শুধুমাত্র থিটার মানটা জানি তাহলে থিটার মানটা বসিয়ে দিলে কিন্তু আমরা cos থিটার মান কত হবে সেটা বলতে পারি। তাই আমরা চেষ্টা করব আমাদের যে অংশটুকু দেওয়া ছিল এই অংশ থেকে আমরা থিটার মানটা বের করতে পারি কিনা। তো শুরুতে আমরা লিখব যে দেওয়া আছে tan থিটা সমান 1/√3, অবশ্যই লিখে নিলাম। আর এই 1/√3 কে আমরা যদি tan এর মাধ্যমে কনভার্ট করি, আমরা জানি tan 3 ডিগ্রি মান হচ্ছে √3, আর উভয় পাশে যদি tan চলে যায় তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে সুতরাং cos থিটা সমান cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি সমান আমরা জানি √3/2। শুধুমাত্র এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। আশা করি তোমরা খুব সহজে বুঝে গেছো। এবার আমাদের কাঙ্ক্ষিত যে উদ্দীপক, সেই উদ্দীপক থেকে আমরা আলফা এবং বিটা কিভাবে বের করব সেটা যদি একটু বলি। আমাদের আলফা এবং বিটা কোণের মাধ্যমে আমরা একটা রাশি বের করব এবং এরপরে আলফা প্লাস বিটার মাধ্যমে আরেকটা রাশি বের করব। চলো আমরা ধাপে ধাপে করি। আশা করি তোমরা এই ধরনের প্রশ্নের সাথে অভ্যস্ত আছো। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা কেমন হবে। তো শুরুতেই আমরা চিত্র অনুযায়ী যদি লিখি, যদি আমরা আলফা প্লাস বিটা এই কোণের সাপেক্ষে চিন্তা করি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অবশ্যই ভূমি। তাহলে tan আলফা প্লাস বিটা সমান আলফা ও বিটা প্লাস এটা সমান হলো লম্ব ভাগ ভূমি। সেটা কিন্তু আমরা আমাদের ত্রিভুজ থেকে আমরা কল্পনা করতে পারি যে tan অফ আলফা প্লাস বিটা সমান 2√3/3, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। এখান থেকে √2 যদি কাটা যায় তাহলে শুধুমাত্র √3 থাকে। আর এটা √3 কে যদি আমরা tan এর মাধ্যমে কনভার্ট করি তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি সমান √3। এবার উভয় পাশে tan চলে গেলে আমাদের থাকে আলফা প্লাস বিটা সমান 60 ডিগ্রি। একইভাবে আমরা যদি আবারও এখানে খেয়াল করি, আমরা যদি আলফা মাইনাস বিটার সাপেক্ষে চিন্তা করি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি tan অফ আলফা মাইনাস বিটা সমান আমাদের লম্ব ছিল 2 এবং ভূমি ছিল 2/√3। এবার আমরা যদি 2 কাটে দিই তাহলে থাকে আমাদের 1/√3। আর আমরা tan এর মাধ্যমে যদি এটাকে প্রকাশ করি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে আমরা tan বাদ দিলে আমাদের থাকে আলফা মাইনাস বিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম, একটা আলফা প্লাস বিটা সমান 60 ডিগ্রি আর একটা আলফা মাইনাস বিটা সমান 30 ডিগ্রি। এই দুইটা সমীকরণ থেকে আমাদের আলফা আর বিটার মানটা বের করতে হবে। আর শুরুতে যদি আমরা দুইটা সমীকরণ যোগ করে দেই তাহলে আমাদের কি অংশ আমরা পাবো সেটা দেখি। যে আলফা প্লাস বিটা যোগ করলাম, আমাদের এখানে আলফা মাইনাস বিটা ছিল, এটা যোগ দিলাম। এরপর আলফা প্লাস বিটার মান ছিল 60 ডিগ্রি আর আলফা মাইনাস বিটার মান এখানে 30 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে এই বিটাটা কিন্তু বিয়োগ চলে যাবে এবং আলফা আর আলফা মিলে হবে 2 আলফা, আর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি 2টাকে এই পাশে ভাগ করে দেই তাহলে 2 এখানে 90 ডিগ্রি নিচে ভাগে হবে, 90/2 ইকুয়াল 45 ডিগ্রি, অর্থাৎ আলফার মান কিন্তু হচ্ছে 45 ডিগ্রি। এই আলফার মানটা আমরা পেয়ে গেলাম। এই আলফার মানটা যদি আমরা আমাদের যে দুইটা সমীকরণ আছে সেই দুইটা সমীকরণ যে কোনো একটাতে বসাই তাহলে কিন্তু আমরা বিটার মানটাও পেয়ে যাব। দেখো আলফার মান যদি আমরা 1 নং এ বসাই, আমাদের 1 নং ছিল যে আলফা প্লাস বিটা সমান 60 ডিগ্রি। তাহলে আলফার পরিবর্তে আমরা 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা বিটার মান বের করব, তাই 45 ডিগ্রিকে আমরা এই পাশে বিয়োগ করে দেব। প্লাস ছিল, তাহলে 60 - 45 ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ বিটার মান কিন্তু হচ্ছে মাত্র 15 ডিগ্রি। এইভাবে তোমরা আলফা এবং বিটার মানটা বের করতে পারবে। এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। আমাদের গ নম্বরের প্রশ্নে বলা ছিল যে sin 3 থিটা প্লাস হলো cos 3 সমান যদি t হয় তাহলে, দুঃখিত আমি প্রশ্নটা একটু দেখে নিচ্ছি, প্রশ্নটা ভুলে গেলাম। হ্যাঁ, এই যে t সমান যদি 1 হয় তাহলে থিটার মানটা আমাদের বের করতে হবে।
আর যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে এখানে আমাদের দেওয়া ছিল যে t সমান sin থিটা থিটা প্লাস cos থিটা থিটা সমান মানে এটা দেওয়া ছিল এবং t এর মান দেওয়া ছিল 1 সেখান থেকে আমাদের থিটা মানটা বের করতে হবে। থিটা হবে সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে কম। চলো সেই প্রশ্নটা এখন দেখি। তাহলে t সমান যেটা দেওয়া ছিল আমরা লিখলাম। এরপর t সমান 1 সেই 1 টা এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ sin থিটা থিটা প্লাস cos থিটা সমান 1 লেখা যায়। এবার আমরা কি করলাম? উভয় পাশে বর্গ করে নিলাম। বর্গ করলে হচ্ছে এই পাশে যা থাকবে সবগুলোর উপরে একবারে ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে হবে আর বরং 1 এর উপর স্কয়ার দিতে হবে। তো এই অংশটাকে যদি আমরা a মনে করি, এই অংশটাকে যদি b মনে করি তাহলে a প্লাস b হোল স্কয়ার আছে। আর আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল এই পাশে 1 স্কয়ার করলে 1 ই আসে। একটা সূত্র তোমরা শিখেছিলে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। অর্থাৎ আমরা দেখো এই অংশটা আর এই অংশটাকে আলাদা করে এখানে আমরা লিখেছি এবং এই অংশটা কিন্তু আমরা সামনে লিখেছি যে 2 sin থিটা 3 cos থিটা। তো এটা লিখে নিয়েছি। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে তো থিটা না, এখানে আছে 3 থিটা। আরে ভাই sin cos tan এদের পরে যা কিছু থাকবে সেইটাই থিটা। সেটা যা কিছু হোক। এখানে যদি অনেক বড় একটা রাশি থাকতো তবুও ওইটাই থিটা। তাহলে আমরা ওইটাকে থিটা কল্পনা করলাম। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আসছিল 1। সেই 1 এর মানটা এখানে দেখতে পাচ্ছ। এবার আমরা করলাম কি আমাদের এই 1 টা এবং এই পাশে 1 ছিল এটা এখানে বিয়োগ করে দিলাম অর্থাৎ 1 - 1 = 0। তাহলে আমাদের থাকলো 2 sin 3 থিটা cos 3 থিটা সমান 0। এবার আমরা এই 2 টাকে এই পাশে ভাগ করলাম অর্থাৎ 0/2 এটার মান আসে 0। এই যে 0 তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দুইটা রাশির গুণফল যদি 0 থাকে তাহলে তাদেরকে আলাদাভাবে 0 লেখা যায়। সেইটা এখন আমরা এখানে করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তাহলে আমরা একবার লিখব sin 3 থিটা সমান 0 আরেকবার লিখব cos 3 থিটা সমান 0। এবার sin এর মাধ্যমে যদি 0 কে আমরা কনভার্ট করতে পারি তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। এবার উভয় পাশ থেকে sin চেন উঠে গেলে 3 থিটা সমান 0 ডিগ্রি। আবার 3 কে যদি এই পাশে ভাগ করে দেই অর্থাৎ 0/3 ইকুয়াল আসে 0। অর্থাৎ থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। এর পরবর্তীতে আমরা যদি এই পাশে বের করি যে cos 3 থিটা সমান 0 আর cos এর মাধ্যমে যদি 0 কে প্রকাশ করি আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে উভয় পাশে থেকে যে cos উঠে যায় 3 থিটা সমান হলো 90 ডিগ্রি। আর থিটার মান হচ্ছে এই পাশে 3 যায় 90 এর পাশে নিচে কিন্তু ভাগ হবে। অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছিল যে থিটার মান বের করো যেখানে থিটার মান হচ্ছে সূক্ষ্মকোণ। আমাদের থিটার মান দুইটা বের হয়েছে একটা 30 ডিগ্রি আর একটা হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে কম তাই এক্ষেত্রে আমাদের দুইটা অ্যান্সার কিন্তু হবে। অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি এবং 30 ডিগ্রি দুইটাই অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা এই প্রশ্নটি খুব বেশি বুঝে গেছো ভালো করে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো। আর কি ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।